দেখতে পেয়েছি সেটা হচ্ছে যে যারা রিট পিটিশনার ছিল তারা এটা মহামান্য আদালতে এটা প্রমাণ করতে পারেননি যে এখানে ব্রিচ অফ স্ট্যাটিউটরি যে রুলস আছে লাইসেন্সিং এর জন্য, লাইসেন্সিং অথরিটির, সেটা হয়েছে। এবং এখানে আরেকটা জিনিস যে তারা আসলে আদালতে এটাও অবজারভেশনে এনেছে যে লাইসেন্স দেওয়ার যে একটা টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো থাকে সেগুলো সম্পর্কেও কিন্তু তারা অ্যাওয়ার ছিল, তারা অবগত ছিল সেটা। আর এই ধরনের রিট পিটিশন রিট জুরিসডিকশনে এই ম্যাটারটি এমেনেবল না, অর্থাৎ এটা এখানে মেনটেনেবল না, এমেনেবল না। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমি ফরহাদউদ্দিন আহমেদ অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট, স্বাগত জানাচ্ছি আপনাদেরকে আজকের আলোচনায়। আজকে ল অফ রিটস নিয়ে আমরা আলোচনা করব। আসলে আজকে ধারাবাহিক আলোচনার প্রথম পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে একটি মামলা সংক্ষিপ্ত বিষয়ে মোটামুটি আলোচনা করব। সেকান্দর আলী মিয়া ভার্সাস চেয়ারম্যান ইনল্যান্ড ওয়াটার ট্রান্সপোর্ট অথরিটি অ্যান্ড আদার্স। এই মামলাটা 7 BLD অ্যাপিলেট ডিভিশনে রিপোর্টেড হয়েছে। 98 নম্বর পেজে এটা পেয়ে যাবেন। এই মামলার মূল যে বিষয়টা ছিল যে অ্যাপিল্যান্ট চ্যালেঞ্জ করছে, লাইসেন্স ক্যান্সেলেশনটাকে চ্যালেঞ্জ করেছে। তারপর যদিও অ্যাপিল্যান্ট এই এগ্রিমেন্টের টার্মসটা সম্পর্কে অবগত ছিল, যেটা আদালত যেটা দেখেছে যে এইটা রিট জুরিসডিকশনে এই বিষয়টা এমেনেবল না আসলে। তো অ্যাপিল্যান্ট ফেল টু পয়েন্ট আউট ভায়োলেশন অফ স্ট্যাটিউটরি যে রুলস আছে সেটা এই রিট জুরিসডিকশনে। নো ব্রিচ অফ স্ট্যাটিউটরি অব্লিগেশন আইডেন্টিফাইড এই রিট পিটিশনে। আর একটা জিনিস যেটা আদালতের ফাইন্ডিংসে আসে যে নো ইল মোটিভ বাই লাইসেন্সিং অথরিটি ইন ক্যান্সেলিং দ্য লাইসেন্স ওয়াজ ফাউন্ড। তো মূলত এইগুলোই ছিল মোদ্দা কথা এই রিটের আদালতের অবজারভেশন। তাছাড়াও যদি আমরা আর একটু ডিটেলে যেতে চাই তাহলে আমরা দেখতে পাবো এরকম যে মহামান্য হাইকোর্ট কি এই ব্যাপারে কি সিদ্ধান্ত আসছে এবং এটার এই জাজমেন্টের আর একটু চৌম্বক অংশ আপনাদেরকে আমরা যদি একটু জানাই তাহলে আপনারা দেখতে পাবেন যে whether the writ lies to challenge cancellation of license, knowing fully the import of the terms the appellants entered into the agreement for license, their contractual rights based on the licensee, and not amenable to the writ jurisdiction of the High Court, the appellants have failed to point out any violation of any statutory rules or breach of any statutory obligations. In fact, they could not also point out any ill motive on the part of the licensing authority in cancelling the license. মূলত এই রিট পিটিশনে যেটা আমরা দেখতে পেয়েছি সেটা হচ্ছে যে যারা রিট পিটিশনার ছিল তারা এটা মহামান্য আদালতে এটা প্রমাণ করতে পারেননি যে এখানে ব্রিচ অফ স্ট্যাটিউটরি যে রুলস আছে লাইসেন্সিং এর জন্য, লাইসেন্সিং অথরিটির, সেটা হয়েছে। এবং এখানে আরেকটা জিনিস যে তারা আসলে আদালতে এটাও অবজারভেশনে এনেছে যে লাইসেন্স দেওয়ার যে একটা টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো থাকে সেগুলো সম্পর্কেও কিন্তু তারা অ্যাওয়ার ছিল, তারা অবগত ছিল সেটা। আর এই ধরনের রিট পিটিশন রিট জুরিসডিকশনে এই ম্যাটারটি এমেনেবল না, অর্থাৎ এটা এখানে মেনটেনেবল না, এমেনেবল না সেটা দিয়েই, অর্থাৎ লাইসেন্সের ক্যান্সেলেশনের যে বিষয়টাকে চ্যালেঞ্জ করা হয়েছিল উচ্চ আদালত কিন্তু সেটাকে নাকচ করে দিয়েছে। এই হচ্ছে এই রিট পিটিশনটার মোটামুটি একটা সারমর্ম। প্রিয় দর্শক, আজকের মতো প্রথম পর্বের আলোচনাটি এখানে শেষ করছি। তো রিট বা জুডিশিয়াল রিভিউ এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আমাদের দেশের জুরিসডিকশনে এবং জুডিশিয়ারিতে। আমরা অনেকেই বিভিন্ন মৌলিক অধিকার, মৌলিক মানবাধিকার বা যে কোনো আইনের ব্যত্যয় বা আইনের যেখানে ব্রিচ হয় সমস্ত বিষয়গুলো নিয়ে যখন মহামান্য হাইকোর্টে
আর্টিকেল 102-তে যখন রিট পিটিশন দায়ের করতে আসি, তখন অনেকগুলো বিষয় আমাদের খেয়াল রাখতে হয় যে রিটটা মেনটেনেবল কি মেনটেনেবল না, এগ্রি পার্সনকে এবং লোকাল স্ট্যান্ডে আছে কি না, আইনের আসলে সত্যিকার অর্থে ভায়োলেশন হয়েছে কি না। অনেক ক্ষেত্রে ফ্যাকচুয়াল ম্যাটার নিয়ে যদি রিট পিটিশন দায়ের করা হয় তাহলে কিন্তু রিটগুলো মেনটেনেবল হয় না। ফ্যাক্ট প্রমাণের জন্য রিট জুরিসডিকশন নয়, সেখানে আইন এবং সংবিধানের যে বিষয়গুলো আছে সেগুলো, রুলস বিধি, এগুলোর সাথে যদি কোনো রকম বা এগুলোর যদি ভায়োলেশন হয় তাহলে সেই ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রেই রিট মেনটেনেবল হয়। তো প্রিয় দর্শক, পরবর্তী আলোচনায় আপনাদের সাথে থাকবো ইনশাল্লাহ। দেখার আমন্ত্রণ রইল।